জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই কি খাওয়া দাওয়া করে আসছো? বাসা থেকে আসছো নাকি? আচ্ছা ঠিক আছে। ক্লাস কেমন লাগছে? নতুন ক্লাস ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু যতটুকু পড়ানো হচ্ছে ততটুকু পড়া বাসায় কি পড়তে হবে কিন্তু। তো গতদিন যে বিষয়টা পড়িয়েছি, যে কোনো একজন দাঁড়িয়ে বলো তো কি পড়ানো হয়েছে? গুড, থ্যাংক ইউ সো মাচ। গতকাল আমরা আলোচনা করিয়েছি পদার্থ কাকে বলে নাকি? পদার্থ কাকে বলে এবং সেই সাথে ও বলল ওজন এবং ভরের বিষয়টা, এইটা বিষয়ে আমরা আলোচনা করেছি তাই না? আচ্ছা যে কোনো একজন দাঁড়িয়ে বলো দেখি পদার্থ কাকে বলে? গুড, থ্যাংক ইউ সো মাচ। ও বলেছে পদার্থের সংজ্ঞা হচ্ছে যার ভর আছে, বসো, যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে কি করবে, বাধা সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? পদার্থ বলবো তাই না? তুমি দাঁড়াও দেখি, তুমি বলো তো দেখি যে আমরা কি ওজন বলতে পারবো পদার্থের সংজ্ঞাতে যার ওজন আছে, এটা বলা যাবে? বলা যাবে? গতকাল ক্লাসে ছিলা তুমি? তাহলে গতকাল কি বোঝাইলাম যে ওজনের কথা আমরা বলবো? তুমি বলো দেখি, ওজনের কথা বলতে পারবো না? গুড, থ্যাংক ইউ সো মাচ। বসো, বাসায় পড়তে হবে ভর এক জিনিস, ওজন হচ্ছে আলাদা জিনিস, যেটা আমরা কতদিন শিখিয়েছি তাই না? এই বিষয় নিয়ে কারো কোনো তো প্রশ্ন নাই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে এই যে পদার্থ তুমি শিখছো, পদার্থ কাকে বলে এটা তুমি শিখেছো, শিখো নাই? যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি হয়, তাকে কি বলবো? পদার্থ বলবো তাই না? তো এই পদার্থগুলো হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার বলো? তিন প্রকার। এক নম্বর হচ্ছে কঠিন পদার্থ। কি পদার্থ? কঠিন পদার্থ। দুই নম্বর হচ্ছে তরল পদার্থ, আর তিন নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে আমি কি বললাম, পদার্থ কত প্রকার? এক নম্বর, দুই নম্বর, আর তিন নম্বর। তাহলে পদার্থ তিন প্রকার, তাই তো? আমরা আলোচনা করেছি, আবার রিভিউ বলে দেই। পদার্থ কাকে বলে? যার ভর আছে, অবশ্যই ওজন বলা যাবে না। যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি হয়, তাকে আমরা পদার্থ বলি। পদার্থগুলো কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার কঠিন, দুই নাম্বার তরল, তিন নাম্বার গ্যাসীয় পদার্থ। কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। তো এবার আসি কঠিন পদার্থ কাকে বলবো আমরা। আমরা জানি প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। যেমন আমার হাতে একটা মার্কার পেন তোমরা দেখতে পাচ্ছ নাকি? এই মার্কার পেনটা কিন্তু ছোট্ট 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 কণা দিয়ে গঠিত। ছোট্ট 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 কণার সমন্বয়ে গঠিত না? এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা ছোট্ট 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 কণা দিয়ে কিন্তু গঠিত। ওই যে ডেস্কটা, যে টেবিলটা দেখা যাচ্ছে, ছোট্ট 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 কণার সমন্বয়ে গঠিত তাই না? তাহলে প্রতিটি পদার্থ ছোট্ট ছোট্ট কণা নিয়ে গঠিত। প্রতিটি পদার্থ কি দ্বারা গঠিত? ছোট্ট ছোট্ট কণা দ্বারা গঠিত। খেয়াল করে দেখো, এই যে আমি একটা পদার্থ অঙ্কন করলাম, এগুলো আমাদের পদার্থের মধ্যে অণুগুলো বা কণাগুলো। আমরা কি বলবো একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে পড়া হয়ে যাবে। যে সকল পদার্থের, যে সকল পদার্থের মধ্যবর্তী আন্ত আণবিক, একটা নতুন ওয়ার্ড মনে হচ্ছে আমাদের কাছে, আন্ত আণবিক। আন্ত মানে নিজের, আন্ত মানে নিজের, আণবিক মানে অণুগুলোর। যে সকল পদার্থের মধ্যবর্তী আন্ত আণবিক কণাগুলো, এই যে এক একটা করে কণা, এগুলোকে অনেক জুম করে দেখানো হচ্ছে, অনেক বড় করে দেখানো হচ্ছে। তো এই কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক কাছাকাছি। দূরত্ব কি অনেক কাছাকাছি? দেখো একটা কণা আরেকটা কণার সাথে খুব কাছাকাছি অবস্থান করে এবং আকর্ষণ অনেক বেশি। আচ্ছা, দুইটা চুম্বকের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা কমাই, যেমন এইটা একটা চুম্বক, এইটা একটা চুম্বক, কয়টা চুম্বক? দুইটা চুম্বক। এটা মাঝখানে ডিসটেন্সটা আমি কমাচ্ছি, তাহলে আকর্ষণ কি হবে? বাড়বে না? আরো কমালে আর আকর্ষণ কি হবে? আরো বাড়বে। একদম লাগাই দিলে আকর্ষণ আরো বাড়বে না? তাহলে আমরা বলবো যে সকল পদার্থের কণাগুলোর, এখনই পড়া ধরবো কিন্তু, যে সকল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অনেক জোরালো, আকর্ষণ অনেক স্ট্রং এবং দূরত্ব অনেক কম, সে সকল পদার্থকে কঠিন পদার্থ বলবো। ক্লিয়ার? নিজের ভাষায় বলবো সবসময়, আমার মতন করে যে বলতে হবে কোনো কথা না, তুমি মূল বিষয়টা বলছো। যে পদার্থের কণাগুলো, প্রতিটি পদার্থ তো ছোট ছোট কণা দিয়ে গঠিত তাই না? যে পদার্থের এই কণাগুলো একটা কণা আরেকটা কণার সাথে খুব জোরালো ভাবে আকর্ষণ দিয়ে থাকে, দূরত্ব অনেক কম থাকে, সেই সকল পদার্থকে আমরা কঠিন পদার্থ বলবো। ক্লিয়ার? এবার দুই নম্বরে আসে তরল পদার্থ। যে সকল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কঠিনের থেকে কম। দেখো কঠিনের একটা সাথে একটা খুব জোরালো ভাবে আকর্ষণ দিয়েছিল না, কিন্তু এটা থেকে সেরকম আকর্ষণ আছে? যে সকল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ কঠিনের থেকে কম আর দূরত্ব একটু বেশি, দেখো এই দূরত্ব কিছু কম ছিল না, আর এই দূরের দূরত্ব কি বেশি না, সে সকল পদার্থকে আমরা তরল পদার্থ বলবো। বুঝতে পেরেছো?
সবাই বুঝতে পেরেছো? এবং গ্যাসীয় পদার্থ কাকে বলবো? যে সকল পদার্থের মধ্যবর্তী কণাগুলোর আকর্ষণ নেই বললেই চলে, কোনো আকর্ষণ নাই, কি নাই, এবং একটা কণার সাথে আরেকটা কণার দূরত্ব অনেক বেশি, সে সকল পদার্থকে আমরা গ্যাসীয় পদার্থ বলতে পারবো। তোমরা কি বুঝতে পারলা? তাহলে আমি বোঝাইলাম পদার্থ তিন প্রকার। 1 নাম্বার কঠিন পদার্থ, 2 নাম্বার তরল পদার্থ, 3 নাম্বার গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ কাকে বলেছি? যে সকল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অনেক বেশি এবং দূরত্ব অনেক কম, সে সকল পদার্থকে কঠিন পদার্থ বলা হয়। তরল পদার্থ যে সকল পদার্থের কণাগুলোর আকর্ষণ কঠিনের থেকে কম এবং দূরত্ব একটু কি বেশি, সে সকল পদার্থকে তরল পদার্থ বলা হয়। আর গ্যাসীয় পদার্থ কোনটা? যে সকল পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ নাই, দূরত্ব অনেক বেশি, সে সকল পদার্থকে আমরা গ্যাসীয় পদার্থ বলতে পারবো। সবাই বুঝতে পারলাম? কারো অসুবিধা? যে কেউ প্রশ্ন করতে পারো, না বুঝলে প্রশ্ন করতে পারো। সবাই বুঝতে পারছো? বলো, আর একবার বোঝাবো। আচ্ছা, এই যে খেয়াল করে দেখো, এই যে কণা, এই যে কণা আকর্ষণ অনেক বেশি, দূরত্ব কম, তাহলে সেটা কঠিন। দূরত্ব বেশি হলে তরল, আর দূরত্ব অনেক বেশি হলে গ্যাসীয়। নিজের ভাষায় বলে দিবা। বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? সবার এই বিষয়টা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।